সম্মানিত দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তো আমরা সকলেই চিনি, কিন্তু আপনি কি জানেন তিনি কোন দলকে সাপোর্ট করেন এবং কতটা সাদামাটা জীবনযাপন করেন? আইন উপদেষ্টা আসিফ নজরুল বিয়ে করেছেন কয়টি, ছেলে মেয়ে কয়টি? শোনা যাচ্ছে তার নাকি একটি সুন্দরী মেয়ে রয়েছে। বর্তমানে কি করছেন আসিফ নজরুলের ছেলেমেয়েরা, যেগুলো দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক করে সাথেই থাকুন। দর্শক, তরুণ ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে মুরব্বী হিসাবে সবসময় সামনের সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি, সুশীল সমাজেরও একজন। 1966 সালে 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার আসল নাম হচ্ছে নজরুল ইসলাম। শৈশব থেকেই প্রচন্ড মেধাবী আসিফ নজরুল। তিনি 1980 সালে মেট্রিক পরীক্ষায় ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে স্ট্যান্ড করেছিলেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা কলেজে এবং 1982 সালে আইএ পরীক্ষাতে তিনি ফার্স্ট ডিভিশন পান। ঢাকা কলেজের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আসিফ নজরুল তার বাবাকে খুশি করতে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 1990 সালে। বিসিএস এ প্রশাসক ক্যাডারে দ্বিতীয় স্থান দখল করেছিলেন তিনি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি মাত্র 36 দিন ম্যাজিস্ট্রেটে চাকরি করে পদত্যাগ করেন। এরপর তিনি যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হিসাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর পিএইচডি করার জন্য স্কলারশিপের আবেদন করেন। প্রথমবারের আবেদন খারিজ হলেও দ্বিতীয়বারে কমনওয়েলথের স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে চলে যান 1994 সালে। ব্যক্তিগত লাইফে আসিফ নজরুল, নিন্দুকেরা আসিফ নজরুলকে নিয়ে অনেক কটু কথা বলে। বাজারে তাকে নিয়ে লেখা একটি বইয়ে ছড়িয়েছে এমন। আসিফ নজরুল সর্বপ্রথম বিয়ে করেন তার এক ছাত্রীকে। বিয়ের পর মনের সাথে মিল না হওয়ার কারণে স্বেচ্ছায় মেয়েটি আসিফ নজরুলকে ডিভোর্স দিয়ে চলে যান। ডিভোর্সের বেশ কিছুদিন পর দ্বিতীয়বারের মতো রোকেয়া প্রাচীরকে বিয়ে করেন। এই সংসারে একটি সন্তান আসার পর দুজনের মধ্যে আবার মনোমালিন্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে রোকেয়া প্রাচীর বাধ্য হয় আসিফ নজরুলকে ডিভোর্স দিতে। এইবার আসিফ নজরুল হুমায়ুন আহমেদের মেয়ে শিলার প্রেমে পড়ে যান। যদিও এই সম্পর্কটা অনেক আগেরই ছিল, যার জন্য হুমায়ুন আহমেদ আসিফ নজরুলকে বাসায় আসতে নিষেধ করেছিলেন এবং হুমায়ুন আহমেদ আসিফ নজরুলকে বিশ্বাসঘাতক বলেও আখ্যা দেন। অবশেষে 2013 সালে ডিসেম্বর মাসে আসিফ নজরুল লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। বর্তমানে এই দম্পতি 4 সন্তানের জনক, যা এখনো বিদ্যমান রয়েছে। বহুগামী আসিফ নজরুল এ পর্যন্ত 3টা বিয়ে করেছেন। তিনি ভালোভাবেই 4টা বিয়ের দিকে এগুচ্ছেন বলে জানা গেছে। ধর্মমতে 4টা বিয়ে যেখানে জায়েজ, সেখানে আসিফ বাদ যাবেন কেন? বন্ধুরা, এগুলো সবই হচ্ছে নিন্দুকদের কথা। তবে আমি মনে করি আসিফ নজরুলের মতো এমন শিক্ষক বর্তমানে বাংলাদেশে খুবই দরকার। ব্যক্তিগত লাইফে তিনি যেমনই হোক, রাজনীতিতে তিনি কেমন? তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও একেধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশ্লেষক ও কলামিস্ট। বেশ কিছু গ্রন্থেরও রচয়িতা সে। টিভি টক শো ও কলামের সাহসী রাজনৈতিক বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সমালোচনা করা সহ বিভিন্ন গুম খুনের বিরুদ্ধে কথা বলে আসছিলেন আসিফ নজরুল। আর এ কারণেই 2013 সালে ছাত্রলীগ ক্যাডাররা তার অফিস কক্ষ কেরোসিন ঢেলে পুড়িয়ে দেন। এমনকি আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে ফোন করে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। তবে তিনি তার নীতি ও আদর্শ থেকে একটুও পিছু পা হননি। কত টাকার মালিক আসিফ নজরুল তা এখনো জানা যায়নি, তবে তিনি খুব স্বাভাবিক ও সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। প্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।